গ্রাম বাংলার সাদামাটা একটি পিঠা, আমাদের দক্ষিণবঙ্গে চুয়া পিঠা নামে পরিচিত। এই চুয়া পিঠার মেইন মূল যেটা উপাদান কাই, যেটা আমরা রুটি পিঠা যেরকম বলি বা আমরা আটা রুটি যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করার পর এই লম্বা লম্বা দেখতে মনে হয়, বিভিন্ন রকম আকৃতি মনে হয়। আপনারা অন্যভাবেও নিতে পারেন এটাকে কিভাবে বলে, সেটা আমি বললাম না। এটা আগে লম্বা লম্বা এটা করে নিতে হয়, তারপর এটা থেকে চুই করা হয়, যার কারণে চুয়ে পিঠে বলে। এই চুয়ে পিঠার মেন বৈশিষ্ট্য হচ্ছে এই লম্বা, এটাকে আমরা লতি বলি। যেমন কচুর লতি যেরকম লম্বা হয় সেই রকম লতি তৈরি করা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে লতি বলে। এই লতিটা আগে দিতে হয় বা কেউ লতি দিয়ে দেয়, আর একজনে যে হাতে চুই কাটে সেটা অনেকের ক্ষেত্রে কার কি গুণ সেটা প্রাধান্য পায় চুই চুই যেটাকে বলে সেই চুই কাটার উপরে ডিপেন্ড করে সে কেমন চুই কাটতে পারে। কারণ কিছু মানুষের চুই একবারেও সুচালো হয়, মানে দোনো মাথায় চিকন টাইপের হয়। কিছু মানুষের চুই একটু মোটা হয়, যেভাবে আঞ্চলিক ভাষায় বলে ভোঁতা টাইপের, মাথা চিকন হয় না বা চ্যাপ্টা টাইপের হয়। সব কিছু মিলে জেলে আঞ্চলিক, গ্রাম বাংলার আঞ্চলিক কিছু পিঠা আছে এটা সবাই পারদর্শী না সব কাজে, কিন্তু আর কখনো কেউ সব কাজে সবাই পারদর্শী হতেও পারে না। এটা আমার মা, ভাবি এবং মিলে-জিলে স্পেশালি গ্রামে গেলে এটা খাওয়া হয়। এবং অনেক বিলাসিতার মধ্যে থেকে অনেক ভালো খাবার খাওয়ার পরও গ্রামে যেয়ে যদি গ্রামের ঐতিহ্যবাহী কিছু খাবার খাওয়া হয়, সেটার মজা কিন্তু আলাদা। কারণ আপনি অনেক টাকা দিয়ে যেটা কিনে খান, সেটা গ্রামে যে নরমাল শাক পাতা বা নরমাল যে খাবার সেটা খেলেও কিন্তু সেই মজা পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।